ভালো রোজগারের আশায় দুবাই গিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে পড়ে গেলেন বিপদে। যে কাজের কথা বলে নিয়ে গিয়েছিল, কিন্তু সে কাজ দেওয়া হচ্ছে না। এই অবস্থায় তাদের পাসপোর্ট ভিসা আটকে রাখার অভিযোগ উঠছে। শুধু তাই নয়, কার্যত গৃহবন্দী করে রাখা হয়েছে তাদের। মালদা জেলার গাজলের চাকনগর অঞ্চলের সীসা পিরালুতলা গ্রামের পূর্ণেন্দু বৈরাগী নামে এক শ্রমিকের পরিবার এখন এ নিয়ে উদ্বিগ্ন। বাড়িতে স্ত্রী দেবী বৈরাগী, 2 মেয়ে ও এক ছেলে রয়েছে। চলতি মাসের 1 তারিখেই শপিং মলে কাজ দেবে বলে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। সঙ্গে উত্তর দিনাজপুরের 1 জন ও গঙ্গারামপুরের 2 জন, মোট 4 জন গিয়েছিল দুবাই কাজে। তারা নিপেন বিশ্বাস নামে এক ঠিকাদার তাদেরকে দুবাইয়ের উদ্দেশ্যে পাঠায়। চলতি মাসের 1 ডিসেম্বর কলকাতা পৌঁছায়, তারপরে 5 তারিখে বম্বে। সেখান থেকে দুবাইয়ের উদ্দেশ্যে প্লেনে করে রওনা দেয়। তারপর দুবাই গিয়ে দেখে তাদেরকে যে উদ্দেশ্যে কাজে নিয়ে এসেছিল সেই কাজ করানো হচ্ছে না। তাদেরকে বলা হয়েছিল শপিং মলে কাজ দেবে এবং তাদের বেতন থাকবে 60,000-এর ঊর্ধ্বে। কিন্তু যখন দেখে যে তাদের অন্য কাজ করানোর জন্য নিয়ে এসেছে, তারা ওই কাজ করতে রাজি হয় না। অভিযোগ, এরপর তাদের পাসপোর্ট ভিসা সব কেড়ে নেয় এবং সেখানে তাদের গৃহবন্দী করে রাখে। পরিবারে এই খবর আসতেই পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়লেন। সমস্ত বিষয়টি পূর্ণেন্দু বৈরাগীর ভাই বিকাশ বৈরাগী জানালেন। তিনি আরও জানালেন যে প্রায় 2.5 লক্ষ টাকা খরচ করে বাড়ি, জমি জায়গা বন্ধক ও সোনাদানা বিক্রি করে দাদাকে ভালো কাজের জন্য দুবাই পাঠানো হয়েছিল। কিন্তু এখন সেখানে দাদা সহ আরও বেশ কয়েকজন গৃহবন্দী হয়ে রয়েছেন। তাদের ভিসা, পাসপোর্ট আটকে রাখা হয়েছে। সরকারের কাছে দাবি যে তার দাদাকে সুস্থ শরীরে বাড়ি ফিরিয়ে নিয়ে আসা হোক। পরিবারের লোক কি করবেন তা বুঝতে পারছেন না। প্রায় 6 দিন থেকেই গৃহবন্দী হয়ে আছেন এবং তারা আতঙ্কে রয়েছেন যে তারা আদৌ বাড়ি ফিরতে পারবে কিনা। বিদেশে গিয়ে এখন বিপদ। তবে এই ঘটনায় আবারও সামনে এলো, বিদেশে যাওয়ার আগে ভালো করে খোঁজ নিয়ে যাওয়া ভালো, না হলে এমন বিপদে পড়েছেন বহু শত মানুষ। যেখানেই আছে তিনটে ছেলে মেয়ে, আমি খুব কষ্ট আছি। আপনারা বাড়ি থেকে বেরিয়েছে 5 তারিখে বম্বে থেকে ওখানে পৌঁছেছে। ওখানে গিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পাসপোর্ট ভিসা সব কেড়ে নিয়েছে এবং তাদের আটকে রেখেছে এবং তাদের খাওয়া খেতে দিচ্ছে না। তারা খুব অসুবিধায় আছে, কান্নাকাটি করছে। এখন তাদের কিভাবে আনা যাবে, এখন আপনারা প্রশাসন, আমরা সেই সাহায্য চাচ্ছি এবং আপনারা এনে দিন, কিভাবে দিবেন সেটা আপনাদের উপর থাকে। আমরা যার মাধ্যমে এখানে আমরা যার মাধ্যমে পাঠিয়েছি, সে বলেছে আমরা ওখানে গিয়ে শপিং মলের কাজ দিব, কম্পিউটারের কাজ। তো বলছি যে স্যালারি 70-80 হাজার টাকা স্যালারি হবে, আর এখন এখানকার ওই 15,000ও টিকবে না বলছে। আর এখন ওরা ওইখানে কাজ টাজ করবে না, চলে আসবে। খুব অসুবিধা রেখেছে। হ্যাঁ, নিয়ে নিয়েছে, যাওয়ার সঙ্গে সঙ্গে সব নিয়ে নিয়েছে ফোনের মাধ্যমে। ওই গঙ্গারামপুরের আছে 2টা ছেলে আর একটা চিটাহারের ছেলে। আমার ছেলে মোবাইল নেয়নি, ওদের মোবাইল নিয়েছে, ওদের সঙ্গে মোবাইল দিয়ে এইভাবে যোগাযোগ হচ্ছে। ঠিক আছে, বলেছে যে 2.5 লাখ টাকা লাগবে, ভিসা, পাসপোর্ট, যেতে এত টাকা লাগবে, সেটাই দিয়েছি আমরা। বলে নিয়ে ওই শপিং মলে কাজ বলে নিয়ে গেছে, যে সেটা এখন হচ্ছে না, আর যে স্যালারি দেবে সেটাও হচ্ছে না। নিয়ে ওই পাসপোর্ট ভিসা সব কেড়ে নিয়ে ওদের আটকে রেখেছে, অসুবিধায় আছে। এখান থেকে একজনই আছে আমাদের গ্রাম থেকে, টোটাল 15 জন আছে। আমার নাম হচ্ছে ব্রজগোপাল রায়, গ্রাম হচ্ছে সীসা পিরালুতলা। আমাদের গাজল ব্লকের চাকনগর অঞ্চল থেকে একটা ছেলে কাজে গিয়েছিল দুবাই। সেটা আমি জানতাম না, এই আজকে সকালবেলা জানতে পারি। চাকনগর অঞ্চলের সীসা পিরালুতলার ছেলে পূর্ণেন্দু বৈরাগী ঘরবন্দি হয়ে আছে দুবাই। গাজল ব্লকের প্রশাসনের পক্ষ থেকে
ডিপু হলো 4 নম্বর অঞ্চলের প্রধান।